বিশাল আকৃতির প্রশান্ত মহাসাগর তীরের দেশ অস্ট্রেলিয়া। দেশটিতে পশ্চিমা ধাঁচের অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ধরনের গণতন্ত্র রয়েছে। এটি সাবেক ব্রিটিশ কলোনি এবং সংসদীয় ব্যবস্থার এই দেশটিতে আগামী ৩ মে সংসদ নির্বাচন অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নির্বাচন। এবারে এই নির্বাচনের বিশেষত্ব হলো অস্ট্রেলিয়ান জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসাবে নিউ সাউথ ওয়েলসের ওয়াটসন আসনে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ বংশোদ্ভূত জাকির আলম লেনিন। তিনি একমাত্র বাংলাদেশ হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বহু প্রতিভার অধিকারী লেনিন সততা, অভিজ্ঞতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই একটি উন্নত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অবদান রাখতে বাংলাদেশি কমিউনিটি ও অস্ট্রেলিয়ার নাগরিকদের দোয়া ও সমর্থন চেয়েছেন। জাকির আলম লেনিনের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। তার দাদা মাজহারুল আলম ভূঁইয়া ছিলেন জমিদার, পিতা মোতাহার আলম ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রভাবশালী রাজনীতিবিদ ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। জাকির আলম লেনিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় হন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর শাখার সিনিয়র সহসভাপতি এবং 1996 সালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে নেতৃত্ব প্রদান করেন। ছাত্রজীবনে তিনি ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ। ফুটবল, ক্রিকেট ও লন টেনিসে তার পারদর্শিতা তাকে জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিত করে তোলে। পেশা জীবনে তার সূচনা ঘটে বাংলাদেশের বহুজাতিক চা কোম্পানি জেমস ফিনলেতে সহকারী ব্যবস্থাপক হিসাবে। 2005 সালে তিনি অস্ট্রেলিয়ায় অভিবাসন করেন এবং সেখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা এবং অ্যাকাউন্টিংয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রিয়েল এস্টেট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যবসায় নিয়োজিত এবং এই বিষয়ে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন করেছেন। অস্ট্রেলিয়ায় তিনি বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠন জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কোভিড-19 মহামারীর সময় উল্লেখযোগ্য সামাজিক দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তার সংগঠন কোভিড হিরো অ্যাওয়ার্ড অর্জন করে। লিবারেল পার্টির একজন প্রতিশ্রুতিবদ্ধ সদস্য হিসাবে তার মূল লক্ষ্য হচ্ছে বহু সাংস্কৃতিক সমাজের উন্নয়ন, ক্ষুদ্র মাঝারি ব্যবসায় প্রসার এবং সমাজের প্রত্যেক শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত করা। ওয়াটসন আসনের জনগণের জন্য তিনি একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কণ্ঠস্বর হতে চান। উল্লেখ্য, আগামী 3 মে অস্ট্রেলিয়া জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া, আগেই বলেছি, এই ব্রিটিশ কলোনি এই দেশটি 1901 সালে 9 অক্টোবর স্বাধীনতা অর্জন করে। এই দেশটির মোট আয়তন 76,92,024 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 2,59,25,600। এখানকার জিডিপি 61,100 কোটি মার্কিন ডলার, মাথাপিছু আয় $62,619 মার্কিন ডলার। এই অস্ট্রেলিয়া আমাদের বহু বাংলাদেশির বসবাস। বিশাল এই দেশটিতে আমাদের অনেক বাংলাদেশি অভিবাসী রয়েছে। আমি কিছুদিন আগে মিস্টার লেনিনের পিতৃভূমি, যেটা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চন্টি ইউনিয়নে, তাদের পারিবারিক যে ঐতিহ্যের আবাসস্থল অর্থাৎ তার দাদার জমিদারি ছিল, যেখানে সেই বসত বাড়িতে গিয়েছিলাম সপরিবারে। সেখানে তার বড় ভাই ইফতেখারুল আলম লিটনের সাথে আমার কথা হয়। সেখানে আমরা আতিথেয়তা গ্রহণ করি। আতিথেয়তা এবং চমৎকার আতিথেয়তা আমরা উপভোগ করেছি। সেখানকার মানুষের সাথে রয়েছে এই পরিবারের গভীর সম্পর্ক। অত্যন্ত প্রজাদর্দী জমিদার ছিলেন তার দাদা মাজহারুল ইসলাম। ওই ভবনের নামও
মাঝহার মঞ্জিল, সেই ঐতিহ্য তারা ধারণ করে আসেন। সামনে পিছনে বিশাল পুকুর, সেই পুকুরের আমরা গোসল করেছি, দুপুরে খাওয়া দাওয়া করেছি, তাদের আত্মীয়তে আমরা অভিভূত। এবং গ্রামবাসীরা আজও এই জমিদারের পরিবারের সন্তানদের অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানে চোখে দেখেন। আমি সেখানকার জনগণের সাথে কথা বলেছি, মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে। তারা এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখেন এখনও। এবং আমরা যারা ঢাকা থেকে বেড়াতে গিয়েছিলাম তাদেরও তারা চমৎকারভাবে আত্মীয়তা করেছেন, খাতির যত্ন করেছেন। এটা আসলে একটা অনন্য দৃষ্টান্ত। আমি অস্ট্রেলিয়ার এই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী লেনিনের সার্বিক মঙ্গল কামনা করি। এবং তিনি তো বাংলাদেশি মানুষের কাছে তার সাফল্য কামনা করেছেন, তারা দোয়া চেয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি যে তিনি যেন অস্ট্রেলিয়ার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দেশের মুখ উজ্জ্বল করেন, তার পরিবারের মুখ উজ্জ্বল করেন এবং অস্ট্রেলিয়ার উন্নয়নে এবং বাংলাদেশেরও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারেন। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। আমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাবো, চ্যানেলটি দেখার জন্য অনুরোধ জানাবো এবং কমেন্টস করার জন্য অনুরোধ জানাবো, যাতে আগামীতে আমি আরও একটি ভালো এপিসোড তৈরি করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।